এই মুহূর্তে ভোলার ইলিশা ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। প্রথমে যাচ্ছি লিটনের কাছে। লিটন, দ্বীপ জেলা ভোলার ২০ লাখ মানুষের রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ঘাট হচ্ছে ভোলার এই ইলিশা ঘাটটি। এই ঘাট থেকে প্রতিদিন ঢাকায় ভোলা ঢাকা রুটে ১৬টি, ভোলা লক্ষ্মীপুর রুটে ৫টি লঞ্চ চলাচল করে। এছাড়া ৫টি ফেরি প্রতিদিন যানবাহনের পাশাপাশি যাত্রী পরিবহন করে। তো এই ঘাটটির অবস্থা যদি বলি, আসলে এই ঘাটটি মূলত পন্টুন সর্বস্ব। এখানে পন্টুন ছাড়া আসলে যাত্রীদের সেবা দেওয়ার মতো কোনো কিছুই নেই। ২০০৯ সালে এই রুটটি চালু হওয়ার পর থেকে এখান থেকে ঘাট সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ১০,০০০ যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে, যেটা বিশেষ উৎসব পার্বণে আরো অনেক দূর বেড়ে যায়। বিআইডব্লিউটিএ এবং এই ঘাটটিকে যেই অবস্থায় রেখেছে, আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ঘাটটির শহর রক্ষা বাঁধের ব্লকের পাশে বেশ কয়েকটি পন্টুন বসানো হয়েছে। এই পন্টুনের গ্যাংওয়ে দিয়েই যাত্রীরা এখানে আসা যাওয়া করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে একটি লঞ্চ এসে এই ঘাটে ভিড়িয়েছে এবং যাত্রীরা উঠতেছে। এখানে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি অনেক যাত্রী, বিশেষ করে নারী শিশুরা সহ অনেক যাত্রী এখানে অপেক্ষা করছিল এই যাত্রীদের জন্য। এই ঘাটে, এই ইলিশা লঞ্চ ঘাটে, যেটি এখন দেশের অন্যতম একটি বৃহৎ লঞ্চ ঘাট, সেই ঘাটটিতে কোনো যাত্রী ছাউনি নেই সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা, এমনকি বিশেষ ওয়াশজোন সহ কোনো সুযোগ সুবিধাই নেই। তারপরে এই ঘাটটি মানুষ বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই। ভোলার ইলিশা ঘাটের মতো ভোলার বেদুরিয়া ঘাট, যেটি ভোলা বরিশালের সাথে যাত্রী যাতায়াত করে, সেই ঘাটটি একই অবস্থা প্রায়। এছাড়া জেলার অন্যান্য চরফেশন, লালমোহন, মনপুরা সহ যেই ঘাটগুলো রয়েছে, সেই ঘাটগুলো আসলে নামমাত্র পন্টুন সর্বস্বই। এই ঘাটগুলোতে আর তেমন কোনো সুযোগ সুবিধা যাত্রীদের নেই। তো যাত্রীদের আসলে দাবি হচ্ছে যে ভোলা থেকে, দ্বীপ জেলা ভোলা থেকে, যেহেতু দেশের মূল ভূখণ্ডে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ, এই নৌপথের যে ঝামেলাগুলো আছে সেগুলো উত্তরণ করে তাদের সেবা বাড়ানোর। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে সর্বশেষ খবর। বরিশালে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু, আমরা যাচ্ছি অপুর কাছে। ভোলার সহকর্মী যেমনটি জানিয়েছিলেন যে ভোলাতে যে দুর্ভোগ রয়েছে, এই দুর্ভোগের চিত্র বরিশাল বিভাগ জুড়েই। বরিশাল বিভাগে প্রায় ৩ শতাধিক খেয়াঘাট, ফেরিঘাট রয়েছে, কিন্তু কোনোটিতেই যাত্রী সেবা বলতে যেটি বোঝায় আসলে সেটি কাঙ্ক্ষিত অর্থে নেই। বছরের পর বছর, যুগের পর যুগ এখানকার মানুষ ভোগান্তি নিয়ে এই সমস্ত ফেরিঘাট, খেয়াঘাট পারাপার হয়। কোনো ফেরিঘাটেই আমরা পাইনি কাঙ্ক্ষিত সেবা, এমন কেউ আমাদের কাছে এসে দাবি করেননি বা বলেননি। যারা যাত্রীরা রয়েছেন, যাত্রীদের কাছে অন্তহীন অভিযোগ এই সমস্ত যে ফেরিঘাট, খেয়াঘাটগুলো রয়েছে, এখানে কোনো শৌচাগার নেই, এখানে কোনো যাত্রী ছাউনি নেই। যাত্রী ছাউনি না থাকার ফলে এখন শীত মৌসুম, হয়তোবা এই রোদের মধ্যে কিছুটা দাঁড়ানো সহ্য করা গেলেও যখন প্রচণ্ড গরম থাকে তখন ভুগতে হয়। আবার যখন বর্ষা মৌসুম আসে তখন মানুষ যে কোথায় দাঁড়াবে সে দাঁড়ানোর জায়গাটুকু পায় না, এবং বিশেষ করে নারী শিশুদের ভোগান্তিটা অনেক বেশি হয়। আমরা এই মুহূর্তে আছি বরিশালের বানারীপাড়া ফেরিঘাটে রয়েছে। এই চিত্রটি আসলে একটি চিত্র নয়। বরিশাল বিভাগের যেটি বলছিলাম যে ৩ শতাধিক যে খেয়াঘাট, ফেরিঘাট রয়েছে, প্রত্যেকটিতেই ভোগান্তি রয়েছে। এবং এ নিয়ে আমরা জেলা পরিষদের সাথে কথা বলেছিলাম, স্থানীয় উপজেলা পরিষদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে এই যে অভিযোগগুলো যাত্রীদের পক্ষ থেকে রয়েছে সেটি আসলে সত্য, সেটি অস্বীকার করার সুযোগ নেই। বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে এই ভোগান্তি সহ্য করতে হচ্ছে এখানকার যাত্রীদের। হাজার হাজার মানুষ, এই আপনি জানেন যে বরিশাল এই বিভাগটি এমন উপজেলা রয়েছে যে সমস্ত জায়গায়, বিশেষ করে যেমন মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদি, বরিশালের মধ্যে বা ভোলায় রয়েছে বেশ কয়েকটি জায়গা, খুব প্রত্যন্ত এলাকা, সে সমস্ত জায়গায় কিন্তু আসলে নদী পারাপার ছাড়া যাওয়া যায় না। সে সমস্ত জায়গায় ফেরিঘাট কিংবা খেয়াঘাট রয়েছে, আর এই সমস্ত খেয়াঘাট, ফেরিঘাটে যাত্রী হয়রানিরও অভিযোগ রয়েছে। যে ভাড়া, সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া পর্যন্ত ঠিকঠাকভাবে নেওয়া হয় না, তার থেকে অধিক ভাড়া নেওয়া হয়। এবং এই সমস্ত ঘাট ব্যবস্থাপনা যারা থাকেন তাদের বিরুদ্ধে যে সদাচরণ করার সেটি আসলে নেই। আমরা 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 একজন যাত্রীর সাথে কথা বলি। আপনি কি হয়রানি, কিরকম হয়রানি মনে করেন? এখানে ওভারলোডেড করে চালায়, প্লাস হচ্ছে ভাড়া অনেক বেশি, ৩৫ টাকা করে নেয় এটা পারাপারের জন্য।
এটা অতিরিক্ত। আপনাদের কি এখানে কোনো যাত্রী ছাউনি আছে বা বাথরুম করবার কোনো ধরনের নাগরিক কোনো সুযোগ সুবিধা এখানে নাই। দেখুন, আমরা একেবারেই সাধারণ যারা যাত্রী তাদের দু একজনের সাথে কথা বলছিলাম, তারা আমাদের সময় টেলিভিশনের ক্যামেরা দেখে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই অভিযোগগুলো করছে। শুধুমাত্র বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের প্রায় 3 শতাধিক রয়েছে এই সমস্ত ফেরিঘাট, খেয়াঘাট। আপনারা আমার পেছনে যেটি দেখছেন ছবিটি, এটি হচ্ছে বরিশালের বানারীপাড়ার একটি ফেরিঘাটের চিত্র দেখাচ্ছি। এখানে এই যে ঘাটকে কেন্দ্র করে এই পাশটাতে কোনো বাথরুম বা শৌচাগার করা হয়নি। একটি শৌচাগার রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে, সেটি বাজারকে ঘিরে করা হয়েছে। তবে এখানটাতে এই ঘাটকে ঘিরে বা এই খেয়াঘাটটাকে ঘিরে কোনো ধরনের যাত্রী সেবা নেই বললেই চলে। প্রত্যেকটি বরিশাল জেলার প্রত্যেকটি যে ঘাট রয়েছে, ফেরিঘাট রয়েছে, প্রত্যেকটিতেই যাত্রীদের অভিযোগ তীব্র। কবে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে সেদিকে তাকিয়ে রয়েছে এখানকার যাত্রীরা। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম ভোলা এবং বরিশালে।